বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল। আমরা এখন রস খাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। সাথে আছে হযরত আলী ভাই। আমরা এখন শুভ সকাল সবাইকে। সমস্ত সবার ভালো আছে? কুয়াশায় গ্রামের কিছুই দেখা যাচ্ছে না। আজকে সবচেয়ে বেশি মনে হয় কুয়াশা। এখন আবার আরেক অটো নেওয়া হয়ে গেল। আবার অটো নিলাম, করে যাইতেছি মেলা দূর মনে হয়। যাক, যত দূরই হোক আজকে রস খাবো ইনশাল্লাহ। সবাই দেখাবো রস খাইতে গেছি। কুয়াশা আছে এখন। গাবতলি এখন আর বইলা দেব যে রাজশাহী, দিনাজপুর, রংপুর ওদিকে যাওয়া লাগবে না। আমাদের তিতাসী রস এখানে পাওয়া যায়। যারা রস টস কাটে তাদের একজনকে সাথে নিয়ে নিয়েছি। রসের এলাকায় চলে এসেছি। জায়গার নাম পুরান বাতাকান্দি। এটা একটা মোটামুটি মাটির রাস্তা। এই মাটির রাস্তা ধরে সেই রসের সন্ধানে ধীরে ধীরে আগাইতেছি। 5টা বাজে আমার নিয়ে আসছে সেই অজপাড়া গ্রামে। পরে পেয়ে গেছি রসের সন্ধান। টুকটাক করতে করতে এটাই হচ্ছে সেই গাছ যেখান থেকে রসটা। গাছ আছে যেই গাছগুলো থেকে রস এখনো পাড়া হয়নি। আরো অনেক গাছ আছে যেই গাছগুলো থেকে পাড়া হয়নি, সেগুলোর থেকে এখন ধীরে ধীরে পারবে রস। আশা করি এই অনেক বোতল টোতল নিয়ে আসা হয়েছে রস খাওয়ার উদ্দেশ্যে। আমি মোহাম্মদ লিমন, আমার সাথে আছে ছোট ভাই হাসান। এখানে আছে হযরত আলী ভাই। এই ভাই আমাদেরকে রস টস পাইরা ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই খাওয়াবে। এই হচ্ছে গাছ, এই হচ্ছে গাছটা। এখান থেকেই পারবো ইনশাল্লাহ। শখ ছিল খেজুরের রস গাছ থেকে নিচে গাছ থেকে নামিয়ে
সরাসরি খাওয়ার জন্য আমরা এখন দেখতেছি অনেক দূরের সব ছিল, আপনি নামাবেন এখন। একদম লাইভ নামাবো, সাথে সাথে খাবো। আর আমরা কিছু ভাই ব্রাদার, এটা আমাদের বেশি দূরে না, এটা হচ্ছে আমাদের এই দুলুবদি গ্রাম খাইতে পারবেন। এখন আর মনে করেন যে এই রংপুর, দিনাজপুর অথবা জয়সোর ওই জায়গায় যাওয়া লাগবে। ইচ্ছা করলে আমাদের তিতাসি আইসা আপনারা খেতে পারবেন। এই যে গাছটি উপরে উঠতেছে নিচে নামানোর জন্য যে রস আমরা দেখতেছি, এখানে কলস একটা উনি দিয়ে রাখছেন। আর এই যে সামনে আমি স্ক্রিন নাম্বার যেটা দিয়ে রাখছি, আপনারা যোগাযোগ করে এখানে আসতে পারবেন। রস তো অনেকবারই খাওয়া হয়েছে, নামানোর পর সরাসরি খাওয়া হয়নি। এই উদ্দেশ্যে আজকে আমরা দেখতেছি যিনি গাছে উঠেছেন উনি খেজুরের রস নিয়ে আসতেছেন। যাদের এই লাইভটি ভালো লাগে তারা শেয়ার করে দিবেন। অনেকের এই খেজুরের রস খাওয়ার এই শখটা থাকে, তারা আসলে এই শখটা পূরণ করতে পারবে। বেশি দূর যাওয়া লাগবে না, আমাদের তিতাসের পুরান বাত্তাকান্দি এবং কি গাবতলী থেকে দুলুবদি গ্রাম, গাবতলী থেকে দুলুবদি গ্রামে আসলে এই আপনারা সুবিধাটা পেয়ে যাবেন। যাদের আসলে শখ অনেক দিনের, তারা আসলে পূরণ করতে পারবেন এই খেজুরের রস এখান থেকে নিয়ে। তো আমরা অলরেডি দেখতেছি খেজুরের রস উনি নিচে নিয়ে আসছেন। অনেক রস আমরা দেখতেছি, রস এদিকে আরেকটা জমি দিচ্ছিল। গাছ আছে এখানে, তো আরো 3-4টা গাছ রস নামাবে। আবারও বলতেছি, আমাদের তিতাসের দুলুবদি গ্রামে, রস এই রস আপনারা সংগ্রহ করতে পারবেন এই সরাসরি গাছ। এটার ভিতরে বাজারে যাওয়া লাগবে না, মৌমাছি আছে মনে হয়। হয় পেরে খাবো, এই গাছ থেকে নামিয়ে খাবো। রস খাইয়াও যাবো, নিয়েও যাবো। অনেক ধন্যবাদ দোস্ত, তুমি দুলুবদি চলে আসো। দুলুবদি আসলে এবং কি আমি স্ক্রিনের নাম্বারটা দিয়ে দিচ্ছি, নাম্বারে যোগাযোগ করে ওনার সাথে তুমি যোগাযোগ করে এখানে আসতে পারবা, ঠিক আছে? এই যে গাছই সরাসরি গাছ থেকে নিচে নিয়ে আসতেছি, যে খেজুরের রস সংগ্রহ করতেছেন উনি। আমরা দেখতেছি খেজুরের রস এখানে 1 কলসি অলরেডি নিচে নিয়ে আসছেন। রেদওয়ান, তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি ওয়াচিং করার জন্য। আর তোমার বাসাও বেশি দূরে না, তুমি ইচ্ছা করলে মোটরসাইকেল দিয়ে তুমি সহজে এখানে চলে আসতে পারবে। আমরা দেখতেছি আরেকটি কলস উনি নিয়ে আসতেছেন। যাদের এই রস খাওয়ার ইচ্ছে সরাসরি তারা এই স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে আপনারা আসতে পারবেন, বেশি দূরে নয়। এটা হচ্ছে আমাদের কুমিল্লা তিতাসের দুলুবদি গ্রাম। আপনারা যদি লোকেশনটা জানতে চান কীভাবে আসবেন আপনারা বাতাকান্দি থেকে একটা অটো নিয়ে অথবা সিএনজি নিয়ে বরাবর পশ্চিম দিকে চলে আসবেন। গাবতলির পাশেই দুলুবদি গ্রাম। আপনারা স্ক্রিনে যোগাযোগ করে আসতে পারবেন, স্ক্রিনে যে নাম্বারটা দিয়েছি এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আসতে পারবেন। যাদের যে খেজুরের রস সরাসরি খাওয়ার ইচ্ছেটা আসলে পূরণ হয়ে যাবে।
আরেকটি কলস নিয়ে আসছেন খাওয়ার জন্য এতক্ষণ চেষ্টা করছিলাম। আসলে এই রস আমরা এখন উনি শিখে আমাদের দিতেছেন। আসলে খুব নিরাপদভাবেই এই খেজুরের রস সংগ্রহ করা হয়, কারণ আপনাদের বলতে আমি ভুলে গেছিলাম যে খেজুরের গাছের মধ্যে যেই খেজুরের রস সংগ্রহ করা হয় কীভাবে, আপনার যে কিছু কাপড় মুড়িয়ে রাখেন যেখানে যাতে পাখি খেজুরের রস আমি খাইতেছি। হযরত ভাই খেজুরের রস খাচ্ছে। এখানে খেজুরের রস ঢালা হচ্ছে, বোতলজাত করা হচ্ছে, এগুলো সেল করা হবে। সবাই ভালো থাকবেন। রস সংগ্রহ করার জন্য যারা ইচ্ছুক তারা ছোট ভাই হাসান রস ঢালছে, আমি রস খাবো এখন। এখনো ভরপুর কুয়াশা, স্ক্রিনে আমি নাম্বারটা দিয়ে দেবো। যতই কুয়াশা থাক রস মিস করা যাবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। একদম রসের একটা তেজ রয়ে গেছে, খাওয়ার লগে কেমন জানি মিষ্টি। আলহামদুলিল্লাহ 2025-এর রস খেয়ে ফেলাইলাম। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? হাসান খাও, খেয়ে দেখাও, ফিলিংস বলো খাওয়ার পরে। তুমি তো এলাকার খাবাই, আমরা তো আর এলাকার না। 7:30 বেজে গেছে। তো এখন গাছ থেকে প্রায় অনেক রস নিয়ে যাব বাসায় সবার জন্য। বোতলে নিয়েছি। আর সুন্দর করে একটা ডুপ্লেক্স বাড়ি করছে, পুকুর পার ডুপ্লেক্স বাড়ি, চতুর্পাশে খেজুরের গাছ আর খেজুরের গাছ। প্রত্যেকটা গাছেই হাড়ি পাতা আছে, সবগুলো দেখানো সম্ভব না, সবগুলো নামানো সম্ভব না। সব উনি নামাইতে অনেক সময়ের ব্যাপার, ধীরে ধীরে সবগুলোই নামাবে। বাতাকান্দি বাজারে এই ভাইরে পাবেন, ওনার নাম হচ্ছে কি ভাই, আপনার নাম কি? সেলিম ভাই। ভাইয়ের নাম হচ্ছে সেলিম ভাই। বাতাকান্দি বাজারে আসলেই যে কাউরে বললে হবে রসের সন্ধানে সেলিম ভাইকে, ওনারা দেখাই দেবে। উনি রেগুলার রস কাটে এবং রস সেল করে। ওনার রাস্তা ধইরাই, ওনার পিছ পিছ আমরা এইখানে চলে আসছি। এইখানে এসে আমরা আজকে রসের সন্ধান কইরা রস খেলাম। অসুবিধা নেই। আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আজকে আসলাম খেজুরের রস খাওয়ার জন্য। এক গ্লাস খাই, আমাদের এখন জয়পুর দেখি কি অবস্থা হয়। কুমিল্লায় দুলুপ্তি গ্রামে এই খেজুরের রস আপনারা সংগ্রহ করতে পারবেন। উনি বাতাগানেও প্রায় সময় দেখা যায়, ওনাকে ওনার দোকান আছে, উনি বাতাগানে সময় থাকেন। খেজুরের রস উনি সেল করে থাকেন সবসময়। আপনারা ইচ্ছা করলে ওনার নাম্বারে ফোন করে খেজুরের রস আপনি সংগ্রহ করতে পারেন। খুবই সেফলি পাবে উনি। বাদুর অথবা কোনো পাখি একটি কাপড় ওখানে দেওয়া আছে, এই কাপড় দিয়ে এই কলসগুলো ঘিরে রাখেন উনি। এখন শীত যত্ন সহকারে কাপড় দিয়ে রসটা ঢাকা থাকে, খুব বেশি একটা ময়লা এটার ভিতরে যাওয়ার সম্ভাবনা নাই।
পোকামাকড়ও যাওয়ার সম্ভাবনা নাই। এটি একটি পুকুর পাড়, এই পুকুর পাড়ে এই গাছগুলো প্রায় অনেক বছর হয়ে গেছে, এগুলো অনেক পুরনো গাছ। আজকে কুয়াশাই শেষ হয় না। রস খাইয়া পুরা পেট হাউসফুল হয়ে গেছে। সকালের প্রথম পর্বে রস দিয়ে শুরু করলাম, আলহামদুলিল্লাহ। এই গাছটাতে ভাই রস কি কইলেন, খাইতে মজা, টেস্ট বেশি অনেক গাঢ় না? এটার রসও টেস্ট করবো ইনশাল্লাহ। একবারে সেফটি দেওয়া আছে, এই যে জালি দেখতেছেন, জালি দিয়া তালা মেরে রাখছে ভাই, দেখবেন এখন ভাই তালা খুলবো। তালাও দিয়ে লক করে রাখছেন, যেখানে চোরের কোনো মানে ওনারা বলতেছেন যে মাঝে মধ্যে চোর এখান থেকে নিয়ে যায় খেজুরের রস চুরি করে। রস চুরি করে বলে লয়ে যায়, লেগে তালা মেরে রাখছে শিকল দিয়ে রে ভাই, অবিশ্বাস্য কাহিনী। রস সংগ্রহ করে রস নিয়ে আসবেন নিচে। গাছে বলতেছেন এই খেজুরের রসগুলো আসলে অনেক সুস্বাদু। আমরা ইনশাল্লাহ এই খেজুরের রস আমরা যে টেস্টটা আমরা ইনশাল্লাহ এই যে তালা খুলতেছে, তালা খুইলা শিকল দিয়ে তালা দেওয়া, টেস্ট করার জন্য তালা খুলবে, তারপর হচ্ছে এই জালি সরাবে, টকভাবে খেজুরের রস খাওয়ানোর গুনার জালি দেওয়া, গাছ থেকে সরাসরি যেন পাখি টাকি। দেখেন আমরা এখন দেখতেছি গাছ নিয়ে, এখানে কোনো ভেজাল নেই, আপনারা নির্ভেজাল নির্ভয়ে এখানে আসতে পারবেন, নিতে এই গাছের থেকে রস চুরি হয়েছে এর আগে অনেকবার, এই জন্য সেফটির জন্য দিয়ে রাখছে। আর এখানে রস বেশি হয়, সবচেয়ে বেশি হয়, এই একটা গাছেই 15 কেজি রস হয়, কোনো অবিশ্বাস্য কথা। রসটা নামাইলেই দেখা যাবে। এটা হচ্ছে আমাদের কুমিল্লা তিতাসের ওয়াও, গাবতলী, তার পাশেই দুলুব্দি গ্রাম। এই দুলুব্দি গ্রামে এই খেজুরের রস উনি সংগ্রহ করে থাকেন। তো আমাদের এখানে এখন জয়সর যাওয়া লাগবে না, দিনাজপুরে যাওয়া লাগবে না, আমাদের এই রংপুরও যাওয়া লাগবে না, চান্দিনও এই ধরো এখানে বহুত ওজন এটা আছে। যারা আমাদের তিতাসের অত্র এলাকার যারা আছেন তারা ইচ্ছা করলে এখান থেকে রস সংগ্রহ করতে পারেন। আমি স্ক্রিনে যেই মোবাইল নাম্বার ওনার, আমি মোবাইল নাম্বার দিয়ে দেবো, আপনারা সংগ্রহ করে ওনার সাথে যোগাযোগ করবেন। যাদের এই গাছটাতে এই সবচেয়ে বেশি রস হয়, যেই গাছটা থেকে মাত্র রস নামানো হইলো, পুরো এক কলস হিসেবে, ওরে বাপ রে বাপ, পুরো এক কলস, মাশাআল্লাহ অনেক রস এখানে হয়েছে। 15 লিটারের একটা কলস ফুল। রস পড়তে পড়তে ফেলে করে এটা রসের টেস্ট আলাদা, ভিন্ন। প্রত্যেকটা গাছের কি এক এক রকম টেস্ট, এক এক রকমের গাছে এক এক রকমের ভিন্ন ভিন্ন টেস্ট আছে। আসলে এটার রসটা একবারে ফ্রেশ। উনি রস ছেঁকেছে। এই রসটা থেকে 2 বোতল ভরে দিবেন। আল্লাহ ধরো এই 2 বোতল নিয়ে যাবো, এই 2 বোতল নিয়ে যাবো ইনশাল্লাহ। এই গাছের রসটা কি সবচেয়ে বেশি মজা খাইতে। ইচ্ছা করলে পূরণ করে নিতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, শুভ সকাল সবাইকে, আল্লাহ হাফেজ। এই 2 বোতল হচ্ছে আমাদের। বোতল একটু বড় দাও না, তুমি একটা হালাইছিলে না খালি বোতল।
হাসান বোতল হেটাও দাও কোনটা আরেকটা কো গদা ন এটা হলে তো দাও। লাটাটা এই 2 বোতল আমগো বোতল টোতল ধুয়ে মেয়ে দিচ্ছে পিচিটা, যাক ভালো। বিদায় দিলাম, শুভ সকাল। 3 আল্লাহ হাফেজ। রস খাওয়া শেষ, এখন আমরা যাব আবার বাড়িতে। 3 জন মিলে 9 গ্লাস রস খাইলাম, আরো 3 লিটার নিয়ে নিলাম। এগুলো বাড়িতে গিয়ে বাড়ির লোকজনদের সাথে শেয়ার করে খাবো। যাব, তারপর আবার এই রোড শেষ করে রোডের মাথা থেকে সিজি তুলে নেবো। দাও আমার থেকে দেন, আমার থেকে বিসমিল্লাহির রহমানির রহিম। কুয়াশা এখনো শেষ হয় নাই, কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছে না। আমরা ছুটে চলছি আমাদের মতো। গাছ থেকে এত রস পড়ে আমি তো আজকে প্রথম দেখলাম। আমি তো জানি 1 লিটার 1.5 লিটার 2 লিটার একটা গাছের থেকে যে 15-20 কেজি রস হয় এটা আমি জানি না। বোতল রস নিয়ে আসছি বাড়ির উদ্দেশ্যে, সবাই খাইবো। আর 2 বোতল। এই পেঁপেগুলা যাওয়ার সময় টাকা নিয়ে যাব। এই হচ্ছে আমার নানার বাড়ি। না, আমরা তো এই যে গাছ থেকে নামাইছি, এই যে দেখো গাছ থেকে নামাইছি।